সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ। আজকে আমি আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে একটা চাহিদা সমীকরণ গঠন করা যায়। আমি আগে কলেজের তোমাদের ক্লাসে আমি অর্থনীতির এই চ্যাপ্টারের উপর আলোচনা করছিলাম। এখানে চাহিদা বৃদ্ধি কী, চাহিদা কী, চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম, চাহিদা বৃদ্ধির যে বিষয়গুলো নিয়ে আছে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওখানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করিনি, সেটা হচ্ছে কীভাবে একটা চাহিদা সমীকরণ গঠন করবে। চাহিদা সমীকরণ গঠন করার ক্ষেত্রে আমরা দেখি দুই ধরনের উদ্দীপক আসতে পারে। এখানে প্রধানত হচ্ছে একটা চিত্রের মাধ্যমে উদ্দীপক আসতে পারে, আর একটা হচ্ছে এভাবে একটা উদ্দীপক আসতে পারে। দুইভাবে উদ্দীপক আসতে পারে। দুইভাবে উদ্দীপক থেকে আমরা চাহিদা সমীকরণ কিভাবে গঠন করা যায় এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। এখন আমি প্রথমে হচ্ছে আমি 1 নম্বর যে উদ্দীপক সেটা একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে কোনো দ্রব্যের প্রাথমিক দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক। দাম হ্রাস পেয়ে যখন 9 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 120 একক হলো। এটা আমি চিত্রের রূপদান করলাম। যেমন প্রাথমিক দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 100 একক। দাম হ্রাস পেয়ে যখন 10 টাকা থেকে 9 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 থেকে 120 একক হলো। স্টুডেন্ট, আমরা জানি যে দাম বাড়লে চাহিদা বাড়বে নাকি কমবে? অবশ্যই চাহিদা কমবে। দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। সুতরাং এখানে আমরা দেখতেছি দাম যখন কমতেছে তখন চাহিদার পরিমাণ বাড়তেছে। বিপরীতভাবে আমরা যদি বলি দাম যখন বাড়তেছে তখন চাহিদার পরিমাণ কমতেছে। এখন আমরা এখান থেকে কিভাবে চাহিদা সমীকরণ গঠন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব চাহিদা সমীকরণ গঠন কিভাবে করা যায়। দুটো উদ্দীপকের কথা বলছিলাম। একটা হচ্ছে চিত্রের ভিত্তিতে উদ্দীপক থাকতে পারে, মানে পরীক্ষা এভাবে থাকতে পারে। আর একটা হচ্ছে এভাবে উদ্দীপক থাকতে পারে। এইরকম উদ্দীপক দেওয়া থাকলে যদি প্রশ্ন করা হয় যে কিভাবে একটা চাহিদা সমীকরণ গঠন করবে এখান থেকে, তখন আমাদের চাহিদা সমীকরণ গঠন করার জন্য একটা ফর্মুলা আছে। সেটা হচ্ছে এটা ফর্মুলাটা হচ্ছে কিউডি মাইনাস কিউ1 ডিভাইড বাই কিউ1 মাইনাস কিউ2 ইজ ইকুয়াল টু পি মাইনাস পি1 মাইনাস পি2। এখানে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ। কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, কোয়ান্টিটি অফ ডিমান্ড। কিউ1 হচ্ছে প্রাথমিক চাহিদা। কিউ2 হচ্ছে পরিবর্তিত চাহিদা, প্রথম চাহিদা থেকে পরিবর্তিত চাহিদা। পি হচ্ছে দ্রব্যের দাম। পি1 হচ্ছে প্রাথমিক দাম, আর পি2 হচ্ছে পরিবর্তিত দাম। এখন আমরা এখানে একটু চিত্রের মধ্যে আগে একটু দেখি। এখানে আমরা যদি দেখি তাহলে প্রাথমিক চাহিদা যদি আমি বলি, এখানে যদি প্রাথমিক চাহিদা হচ্ছে 100, এখানে প্রাথমিক দাম হচ্ছে কত? 10। আর এখানে পরিবর্তিত দাম হচ্ছে 9, পরিবর্তিত চাহিদা হচ্ছে কত? 120। এখানে আমরা এটা একটু লিখি। তাহলে কিউডি কিন্তু আমাদের দেওয়া নাই। উদ্দীপকে বলো বা চিত্রের মধ্যে বলো বা এই উদ্দীপকের মধ্যে বলো, কিউডি কিন্তু দেওয়া নাই। কিউ1 কিন্তু দেওয়া আছে। আমরা উদ্দীপকে দেখতেছি কোনো দ্রব্যের প্রাথমিক দাম 10 টাকা, তার মানে প্রাথমিক দাম 10 টাকা, মানে P1 = 10। P1 = 10। তেমনিভাবে এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে প্রাথমিক দাম 10 টাকা। এখন বলা হচ্ছে তখন চাহিদার পরিমাণ ছিল কত? 100 একক। তার মানে প্রাথমিক চাহিদা ছিল কত? 100 একক। Q1 ছিল 100 একক, তেমনিভাবে এখানে Q1 ছিল 100 একক। এখন দাম হ্রাস পেয়ে যদি 9 টাকা হয়, তেমনিভাবে এখান থেকে 10 টাকা থেকে কমে 9 টাকা হয়েছে, তাহলে পরিবর্তিত দাম 9 টাকা। পরিবর্তিত দাম কত? 9 টাকা। তো দাম যখন হ্রাস পেয়ে 9 টাকা হয়েছে, তখন চাহিদার পরিমাণটা বৃদ্ধি পাইছে। আমরা তো জানি দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। যেহেতু দাম কমছে, 10 টাকা থেকে 9 টাকা হয়েছে, তখন অবশ্যই চাহিদার পরিমাণ 100 একক থেকে 120 একক হয়েছে। তার মানে পরিবর্তিত চাহিদা হচ্ছে কত? 120 একক। এখন আমরা মানগুলো পাইলাম। এই মানগুলো আমরা সমীকরণের বসানোর মাধ্যমে আমরা একটা চাহিদা সমীকরণ গঠন করতে পারবো। এখানে কিন্তু কিউডির মান দেওয়া নাই, পির মানও দেওয়া নাই। এখানে আমরা একটা জিনিস দেখি, উদ্দীপকের ভিত্তিতে কিন্তু যে কথা, এই চিত্রের ভিত্তিতে কিন্তু একই কথা। এটা হচ্ছে প্রাথমিক দাম, এটা হচ্ছে পরিবর্তিত দাম, এটা হচ্ছে প্রাথমিক চাহিদা, এটা হচ্ছে পরিবর্তিত চাহিদা। কেমন? এখানে আমরা মানগুলা বসাবো। এই যে এখানে যে মানগুলা দেওয়া আছে এগুলো বসাবো, যেগুলো দেওয়া নেই এগুলো হুবহু রেখে দিব। কেমন? এখানে আমরা একটু দেখি। এখানে কিউডির মান যেহেতু নাই, সুতরাং আমরা কিউডি রেখে দিব। মাইনাস Q1 হচ্ছে 100,
নিচে Q1 হচ্ছে কি 100 মাইনাস Q2 কত পরিবর্তিত চাহিদা হচ্ছে কি 120 ইজ ইকুয়াল টু পি এর কোনো মান দেওয়া নেই, তার মানে আমরা পি রেখে দিব। এখানে P1 এর মান হচ্ছে কি কত 10, P1 10 মাইনাস P2 কত 9, ঠিক আছে। এখন আমরা দেখি বের করে কিউডি মাইনাস 100 থেকে মাইনাস 120 বিয়োগ করলে মাইনাস 20 ইজ ইকুয়াল টু পি মাইনাস 10 থেকে মাইনাস 9 বিয়োগ করলে হচ্ছে কি 1। হ্যাঁ, এখন আমরা 8 গুণন করব, কোনাকুনি গুণ করলে এইদিকে এদিকে এটা যদি আমি গুণ করি তাহলে কিউডি মাইনাস 100 ইজ ইকুয়াল টু এটা এদিকে যদি গুণ করি তাহলে মাইনাস 20p মাইনাস প্লাস 200। দেখো আমরা একটু 1কে যদি এটা দিয়ে গুণ করি তাহলে হুবহু এটাই বসবে, আর মাইনাস 20 দিয়ে এটাকে যদি গুণ করি মাইনাস 20p মাইনাস হচ্ছে প্লাস 20 আর 10 গুণ করলে হচ্ছে কি 200। এখন তাহলে আমরা যেহেতু এটা চাহিদা সমীকরণ গঠন করব, চাহিদা সমীকরণ মানে কোয়ান্টিটি অফ ডিমান্ড, সুতরাং আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ডটাকে এদিকে রেখে বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাব। মাইনাস 20p প্লাস 200, এই মাইনাসটা যদি এই পাশে যায় তাহলে প্লাস 100, তাহলে কিউড ইজ ইকুয়াল টু মাইনাস 20p প্লাস 300। এটা যদি আমি আর একটু সাজিয়ে রাখি বা কিউড ইজ ইকুয়াল টু 300 মাইনাস 20p, এটা হচ্ছে কি আমাদের মূলত চাহিদা সমীকরণ। আমরা চাহিদা সমীকরণের একটা সমীকরণ ছিল এরকম, কিউড ইজ ইকুয়াল টু এ মাইনাস বিপি। ভালো করে খেয়াল করো, কিউডির মতো আসছে, এ হচ্ছে কি কত কনস্ট্যান্ট 300, এখানে বি মানে এখানে 20, এখানে পি হচ্ছে কি প্রাইস, ঠিক আছে। এখানে এভাবে আমরা একটা চাহিদা সমীকরণ গঠন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডাল বের করার আগে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি একটা সমীকরণের অনেকগুলো অংশ থাকে, যেমন চলক, ধ্রুবক। চলকের মধ্যে কিন্তু কয়েকটা অংশ থাকে, যেমন স্বাধীন চলক, অধীন চলক। আমরা চলক বলতে কি বুঝি এটা একটু দেখবো আগে। চলক হচ্ছে কি যেটা মান পরিবর্তনশীল, মানে ইচ্ছে মতো মান গ্রহণ করতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কি চলক। যেমন চলক প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে কি স্বাধীন চলক, অধীন চলক। স্বাধীন চলক হচ্ছে কি ওই চলক যে ইচ্ছে মতো মান নিতে পারে, সেটা হচ্ছে কি স্বাধীন চলক। আর স্বাধীন চলকের মানের উপর যে চলক নির্ভর করে সেটা হচ্ছে কি অধীন চলক, ঠিক আছে। এখন আমরা একটা সমীকরণের মধ্যে কিন্তু দেখতে পারি কোনটা স্বাধীন চলক আর কোনটা অধীন চলক। কেমন? যেমন এই উপরের সমীকরণটাতে বলি বা এই সমীকরণে বলি, যেমন এই সমীকরণে এখানে কিন্তু পি হচ্ছে কি স্বাধীন চলক, কিউডি হচ্ছে কি অধীন চলক। পি বিভিন্ন মান নিতে পারে, পি এর বিভিন্ন মান নেওয়ার পর কিউডি এর মান চেঞ্জ হবে, সুতরাং কিউডি হচ্ছে কি অধীন চলক। তেমনিভাবে আমরা উপরের সমীকরণে যদি দেখি, এখানে যদি পি এর মান যদি বিভিন্ন রকম মান নিই আমরা, তাহলে কিউডি এর মানও চেঞ্জ হবে। মানে পি বিভিন্ন মান নিবে, কিউডির মান পি এর উপর নির্ভর করবে। তার মানে এখানে পি হচ্ছে কি স্বাধীন চলক আর কিউডি হচ্ছে কি অধীন চলক। যেমন আমি যদি সাসেস যদি বলি পি এর মান যদি 1 নিই, তাহলে পি এর মান 1 নিলে কিউডি এর মান কত হয়? পি এর মান যদি আমি 1 নিই, তার মানে 20 × 1 = 20, 300 থেকে 20 বিয়োগ করলে কত? 280, তার মানে কিউডি এর মান 280। এখন পি এর মানের উপর কি করতেছে? কিউডি নির্ভর করতেছে, সুতরাং পি হচ্ছে কি স্বাধীন চলক, কিউডি হচ্ছে কি অধীন চলক। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে কি ধ্রুবক। একটা সমীকরণের ধ্রুবক মানে হচ্ছে কি যেটার মান পরিবর্তনশীল নয়, মানে স্থির, কনস্ট্যান্ট। প্রতিটি সমীকরণে কিন্তু আমরা সেটা দেখতে পারি, বুঝতে পারি। সেটা হচ্ছে কি, যেমন এই সমীকরণে এ, এটা হচ্ছে কি একটা ধ্রুবক, এখানে 300, এটা হচ্ছে কি একটা ধ্রুবক। সুতরাং আমরা সমীকরণ দেখেই বলতে পারি কোনটা ধ্রুবক, কোনটা চলক, কোনটা স্বাধীন চলক, কোনটা অধীন চলক। কোনো পরীক্ষায় যদি জিজ্ঞেস করে এই সমীকরণের মধ্যে স্বাধীন চলক কোনটা, তাহলে আমি বলে দিতে পারি এখানে স্বাধীন চলক হচ্ছে কি পি। তেমনিভাবে উপরের সমীকরণে স্বাধীন চলক হচ্ছে কি কত? পি।
আর এখানে অধীন চলক হচ্ছে কি কিউডি, নিচের সমীকরণে অধীন চলক হচ্ছে কি কিউডি। আর দুইটা সমীকরণে ধ্রুবক হচ্ছে কি, এখানে হচ্ছে কি এ, এখানে হচ্ছে কি 300, এটা হচ্ছে কি ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে কি যার কোনো পরিবর্তন নেই। আমরা এখন একটা সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করে বা ঢালটা বের করে সেটা একটু দেখব। এখানে আমি দুইটা সমীকরণ থেকে ঢালটা বের করে দেখাবো। ঢাল বের করার ক্ষেত্রে এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন মানে অন্তরকরণ। এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে মূলত আমরা ঢালটা নির্ণয় করব। কেমন, আমরা একটু দেখি। ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে কি ডেল কিউ ডি মাইনাস ডেল পি। এখানে আমরা একটু দেখি, ডেল পি আগের মতোই থাকবে, তাহলে এখানে কিউডির মান হচ্ছে কি কত, কিউডির মান হচ্ছে কি এম মাইনাস বিপি। কেমন, তাহলে এটাকে যদি আমরা যদি গুণ করি, ডেল পি ডেল এম মাইনাস ডেল ডেল পি বিপি, এখানে দেখা যাচ্ছে এখানে এ হচ্ছে কি ধ্রুবক, তার মানে এর মান হচ্ছে কি 0 মাইনাস এটা 1 ইন্টু বি, তার মানে 0 মাইনাস বি, তার মানে হচ্ছে কি মাইনাস বি। তার মানে এই সমীকরণের ঢাল হচ্ছে কি কত, মাইনাস বি। এই সমীকরণের ঢাল হচ্ছে কি মাইনাস বি, তার মানে সাহিত্যের সমীকরণের ঢাল সবসময় কি হবে, নেগেটিভ হবে। আমরা জানি যে সাহিত্যের রেখা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, সুতরাং এটার স্লোপ অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। সেটা আমরা প্রমাণ পেলাম, এখানে মাইনাস বি আসছে। এখন সেমভাবে আমরা উপরে যে সমীকরণটা গঠন করছি ওখান থেকে আমরা ঢাল নির্ণয় করতে পারি। তেমনিভাবে ডেল কিউডি মাইনাস ডেল পি, ডেল কিউডি মানে হচ্ছে কি এটা হচ্ছে কি অধীন চলকের পরিবর্তন, ডেল পি হচ্ছে কি স্বাধীন চলকের পরিবর্তন। এখানে আমরা জানি যে এখানে প্রাইস হচ্ছে কি স্বাধীন চলক, কিউডি হচ্ছে কি অধীন চলক। এখন আমরা ডেল পি ডেল কিউডি এর মান হচ্ছে কি 300 মাইনাস 20p, ডেল পি ডেল 300 মাইনাস ডেল পি ডেল 20p, তার মানে এটা হচ্ছে কি 0 মাইনাস 1 ইন্টু 20, তার মানে এই রেখার ঢাল হচ্ছে কি কত, মাইনাস 20। ঠিক আছে, আগের সমীকরণ আমরা পাইছিলাম যে আগের সমীকরণটা ছিল কিভাবে, কিউডি ইজ ইকুয়াল টু এম মাইনাস বিপি। তার মানে একটা জিনিস আমরা সমীকরণ দেখে কিন্তু ঢালটা কত এটা বুঝে যেতে পারি। কেমন, যদি তোমাদের এমসিকিউতে যদি এরকম কোনো সমীকরণ দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকার পর যদি জিজ্ঞেস করে তোমাদের এখানে ঢাল কত, এই সমীকরণের ঢাল কত, তাহলে তোমাদেরকে এভাবে অঙ্কে না গিয়ে সরাসরি সমীকরণ দেখেই বলে দিতে পারবা এই সমীকরণের ঢাল কত। তাহলে আমরা একটা জিনিস দেখি, এখানে কিন্তু বর্তমান যে সমীকরণটা থেকে ঢাল বের করতেন তার মানে -20, তার মানে এটার ঢাল কত, -20, এটা কিন্তু সমীকরণের মধ্যে দেওয়া আছে। তেমনিভাবে এর আগে যেটা আমরা এই সমীকরণ থেকে বের করছিলাম সেটা হচ্ছে কি মাইনাস বি, তার মানে স্বাধীন চলকের পাশে যে অংশটা থাকবে সেটা মাইনাস চিহ্ন সহ যে অংশটা থাকবে সেটা হচ্ছে কি চাহিদা রেখার বা চাহিদা সমীকরণের ঢাল। যেমন এখানে চাহিদা সমীকরণের ঢাল হচ্ছে কি -20, এখানে হচ্ছে কি -20। ঠিক আছে, এভাবে আমরা একটা সমীকরণের ঢাল নির্ণয় করতে পারি, সমীকরণ অঙ্কের মাধ্যমে নির্ণয় করতে পারি, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে, অথবা আমরা একটা সমীকরণ দেখে কিন্তু বলে দিতে পারি এটার ঢাল কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করছি সেগুলো হচ্ছে কি, 1 নম্বরে হচ্ছে কি একটা চাহিদা সমীকরণ কীভাবে গঠন করা যায়, উদ্দীপক দেওয়া থাকলে ওখান থেকে আমরা কীভাবে চাহিদা সমীকরণ গঠন করবো এটা আলোচনা করছি। 2 নম্বরে হচ্ছে কি চলক কি, স্বাধীন চলক কি, অধীন চলক কি, ধ্রুবক কি, একটা সমীকরণে কোন কোন অংশগুলা সেগুলো নিয়ে আলোচনা করছি। 3 নম্বরে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি একটা সমীকরণ থেকে কিভাবে ঢাল নির্ণয় করা যায়, মানে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে কিভাবে আমরা ঢালটা বের করবো সেটা দেখছি। শুভ শিক্ষার্থীবৃন্দ, পরের ক্লাসে আবার হাজির হবো অন্য একটি টপিক নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।